কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আশা করি তোমরা পড়ালেখার টেবিলে আছো। আজকে আমরা একটা বিষয়ে ক্লাস নেওয়ার চেষ্টা করি। আমাদের আজকের বিষয়ের নাম হচ্ছে প্রাস। আজকের বিষয় হচ্ছে প্রাস। এখন প্রথমে আমরা জানার চেষ্টা করি প্রাস কাকে বলে। প্রাস হচ্ছে অনুভূমিকের সাথে তির্যকভাবে শূন্যে নিক্ষিপ্ত কোনো বস্তুকে বলে প্রাস। অর্থাৎ অনুভূমিকের সাথে তির্যকভাবে যদি কোনো বস্তুকে শূন্যে নিক্ষেপ করা হয় সেই নিক্ষিপ্ত বস্তুকে আমরা প্রাস বলি। এখন প্রাসের উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? প্রাসের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে যেমন ধরো বর্ষা নিক্ষেপ করা হয়, গ্লোব নিক্ষেপ করা হয়, অথবা আমরা যখন বল ছোঁড়াছুড়ি করি, অথবা যখন কোনো প্লেয়ার বলে কিক করে, এগুলো প্রাসের উদাহরণ। এখন প্রাসের গতিপথ কেমন হবে? আমরা প্রাসের গতিপথের একটা সমীকরণ নির্ণয় করার চেষ্টা করি। এখন দেখা যাক, ধরা যাক আমরা একটা বস্তুকে অনুভূমিক থেকে শূন্যের দিকে নিক্ষেপ করব, ভি নট বেগে শূন্যে নিক্ষেপ করলাম। এখানে একটা বস্তুকে আমরা অনুভূমিকের সাথে থেটা নট কোণ করে ভি নট বেগে নিক্ষেপ করলাম। এখন এই নিক্ষিপ্ত বস্তুটা যে পথটা অনুসরণ করে তাকে মোটামুটি আমরা এভাবে চিত্রায়িত করতে পারি। এখন এটাকে আমরা মূলবিন্দু হিসেবে ধরি। এই অক্ষটাকে আমরা ও এক্স অক্ষটাকে এক্স অক্ষ এবং ও ওয়াই অক্ষটাকে আমরা ওয়াই অক্ষ হিসাবে বিবেচনা করি। এখন এখানে দেখা যাচ্ছে যে যেহেতু আমরা বস্তুটাকে মূল বিন্দু থেকে নিক্ষেপ করেছি, সেহেতু মূল বিন্দুতে আমরা বলতে পারি এক্স নট সমান ওয়াই নট সমান 0। এক্স নট সমান ওয়াই নট সমান 0। যেহেতু আমাদের এই মূল বিন্দু এবং নিক্ষেপণ বিন্দু একই রেখা এবং ও এক্স রেখাকে আমরা এক্স অক্ষ এবং ও ওয়াই রেখাকে আমরা ওয়াই অক্ষ হিসেবে বিবেচনা করেছি। এখন দেখা যাক এইটাকে আমরা যদি ভি নটকে আমরা দুইটি উপাংশে ভাগ করতে পারি, একটা এক্স অক্ষের উপাংশ আর একটা ওয়াই অক্ষের উপাংশে। যদি আমরা এক্স অক্ষের উপাংশে ভাগ করি তাহলে ভি এই যে আদিবেগ ভি নট, একে আমরা দুটো দিক উপাংশে ভাগ করছি। একটা হচ্ছে এক্স অক্ষে ভি এক্স নট, যেহেতু এক্স অক্ষে তাহলে ভি নট কস থেটা নট, এবং ওয়াই অক্ষে যদি ভাগ করি তাহলে ভি ওয়াই নট সমান আছে ভি নট সাইন থেটা নট। আমরা এই দুটো উপাংশে ভাগ করলাম। এখন আমাদের এটা হচ্ছে মূল বিন্দুতে। এখন ধরা কিছু সময় পরে, ধরা যাক টি সময় পরে বস্তুটা এরকম একটা বিন্দুতে আসলো। এইখানে তার বেগ হচ্ছে ভি, এইখানে তার বেগ হচ্ছে ভি। যেহেতু এই গতি এইখানে যখন ভি বেগে এইখানে আসছে, আমাদের আদি বেগ ছিল ভি নট, এখন বেগ হয়েছে ভি, তাহলে এখানে বেগের পরিবর্তন হয়েছে। তাহলে বেগের এক্স অক্ষের পরিবর্তনটা এক্স অক্ষের ত্বরণের উপর নির্ভরশীল এবং ওয়াই অক্ষের পরিবর্তনটা ওয়াই অক্ষের ত্বরণের উপর নির্ভরশীল। এখন আমরা দেখি যে বেগের যে সমীকরণ আছে, বেগের সমীকরণের ভেক্টর রূপ ভি সমান হচ্ছে ভি নট প্লাস এ টি। একটা সমীকরণ আছে ভি সমান ভি নট প্লাস এ টি। আরেকটা সমীকরণ আমরা লিখতে পারি আর সমান আর নট প্লাস ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন দেখা যাক এই দুটো আমরা গতির ভেক্টর রূপ থেকে আমরা এই সমীকরণ দুটো পেতে পারি। এখন যেহেতু আমাদের গতিটা দুইটা অক্ষের উপর নির্ভরশীল, সেহেতু আমরা এক্স অক্ষের জন্য একটা সমীকরণ বের করব এবং ওয়াই অক্ষের জন্য একটা সমীকরণ বের করব। এই দুটো অক্ষ পরস্পর অনির্ভরশীল হয় আমরা দুইটা সমীকরণ আলাদা আলাদাভাবে নির্ণয় করার চেষ্টা করি। এখন
এক্স অক্ষের ক্ষেত্রে আমরা কি দেখতে পারি, ভি এক্স। এক্স অক্ষের ক্ষেত্রে আমরা লিখতে পারি ভি এক্স সমান ভি এক্স নট প্লাস এ এক্স টি। আর এটাকে লিখতে পারি এক্স সমান এক্স নট প্লাস ভি এক্স নট টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার। এখন দেখা যাচ্ছে যে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ কাজ করে না। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর যেহেতু কোনো ত্বরণ কাজ করে না, তাই আমরা এক্ষেত্রে লিখতে পারি এ এক্স সমান, আমরা লিখতে পারি এ এক্স সমান আছে 0। এক্স অক্ষ বরাবর কোনো বস্তুর ত্বরণ এ এক্স সমান 0। সেখানে এখানে তাহলে আমরা লিখতে পারি ভি এক্স সমান কত লিখতে পারি আমরা, ভি এক্স নট সমান আছে ভি নট কস থিটা নট প্লাস 0। সেই ক্ষেত্রে ভি এক্স সমান আছে ভি নট কস থিটা নট। তাহলে এখানে দেখা যাচ্ছে এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ ভি এক্স সমান ভি নট কস থিটা নট। আমাদের মূল বিন্দুতে ছিল ভি এক্স নট সমান আছে ভি নট কস থিটা নট। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে এক্স অক্ষ বরাবর আমাদের বেগের কোনো পরিবর্তন হয়নি। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে যেহেতু এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ কাজ করে না, তাই এক্স অক্ষ বরাবর বেগের কোনো পরিবর্তন হয় না। এখন এই সমীকরণ থেকে আসে, এর পরের সমীকরণ থেকে আমরা দেখি পরের সমীকরণে কি আসে। তাহলে এক্স সমান আমরা এখান থেকে লিখতে পারি এক্স সমান আছে এটা 0 প্লাস ভি এক্স নট সমান কত, ভি নট কস থিটা নট, ভি নট কস থিটা নট টি প্লাস হাফ ইন্টু 0 ইন্টু টি স্কোয়ার। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এক্স সমান আছে ভি নট কস থিটা নট টি। এখান থেকে আমরা লিখতে পারি টি সমান আছে এক্স বাই ভি নট কস থিটা নট। তাহলে আমরা এখান থেকে দেখছি আমাদের যে সময়ের সমীকরণ টি সমান, সময়ের সমীকরণ দেখছি টি সমান এক্স বাই ভি নট কস থিটা নট। এটা আমরা দেখলাম এক্স অক্ষ বরাবর গতির কোনো পরিবর্তন হলো না, এবং এখান থেকে আমরা পাইছি এক্স অক্ষ বরাবর কোনো বস্তুর যে দূরত্ব অতিক্রান্ত এক্স সমান আছে ভি নট কস থিটা নট টি। অর্থাৎ এক্স অক্ষ থেকে আমরা টি এর মান বের করে বললাম কত, এক্স বাই ভি নট কস থিটা নট। এখন আমরা দেখি ওয়াই অক্ষ বরাবর এই বস্তুর ত্বরণ কেমন হয়। এখন যেহেতু আমাদের সমীকরণ ছিল আর সমান আছে আর নট প্লাস ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন ওয়াই অক্ষ বরাবর যদি হয় তাহলে ওয়াই সমান আছে ওয়াই নট প্লাস ভি ওয়াই নট টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। এখন দেখা যাক ওয়াই সমান আছে এটা 0, তাহলে 0 প্লাস ভি ওয়াই নট আছে ভি নট সাইন থিটা নট টি প্লাস হাফ। এখন এ ওয়াই এর মান কত। এখন যেহেতু আমরা বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করছি, যেহেতু আমরা বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করছি, আবার আমরা জানি কোনো বস্তুকে যদি মুক্তভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে সে খাড়া নিচের দিকে পড়ে। যেহেতু বস্তুকে আমরা উপরের দিকে নিক্ষেপ করছি আর অভিকর্ষ স্তর নিচের দিকে ক্রিয়া করছে, তাই আমরা লিখতে পারি এখানে এক্ষেত্রে আমরা লিখতে পারি এ ওয়াই সমান হচ্ছে মাইনাস জি। আমরা লিখতে পারি এ ওয়াই সমান মাইনাস জি। এর কারণকে আমরা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করছি আর জি সবসময় নিচের দিকে ক্রিয়া করে। তাহলে লিখতে পারি হাফ, এখান থেকে লিখতে পারি হাফ ইন্টু মাইনাস জি টি স্কোয়ার। তাহলে এখান থেকে লেখা যায় ওয়াই সমান আছে ভি নট সাইন থিটা নট টি প্লাস মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখন আমরা এই সমীকরণে আমরা টি এর মান বসাই। এই সমীকরণে যদি আমরা টি এর মান বসাই তাহলে কি দাঁড়ায় দেখা যাক। টি এর মান এক্স বাই ভি নট
কস থিটা নট। সেক্ষেত্রে ওয়াই সমান আমাদের দাঁড়ায় ভি নট সাইন থিটা নট, টি এর মান কত বসাবো, এক্স বাই ভি নট কস থিটা নট মাইনাস হাফ জি ইন্টু এক্স বাই ভি নট কস থিটা নট হোল ইন্টু হোল স্কোয়ার। এখন বা ওয়াই সমান আমরা লিখতে পারি ভি নট, এই ভি নট কেটে যায়, সাইন থিটা নট বাই কস থিটা নট, তারপর দাঁড়ালো ট্যান থিটা নট। তাহলে আমরা লিখতে পারি এক্স ট্যান থিটা নট মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট। এইটাই মূলত আমাদের প্রাসের গতিপথের সমীকরণ, প্রাসের গতিপথের সমীকরণ। এখন এই সমীকরণের একটা সাধারণ রূপ বের করার চেষ্টা করি। এই সমীকরণের একটা সাধারণ রূপ বের করতে গেলে আমাদের যেটা দরকার, যদি ট্যান থিটা নট বি সমান আমরা ট্যান থিটা নট এবং সি সমান জি বাই টু ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নটকে ধরা হয়, তাহলে এই যে সমীকরণ আমরা দেখেছি, এই নিচের সমীকরণটার একটা সাধারণ রূপ দাঁড়ায় ওয়াই সমান আছে বি এক্স মাইনাস সি এক্স স্কোয়ার। আমরা জানি এই সমীকরণটা একটা প্যারাবোলার সমীকরণ, এই সমীকরণ একটা প্যারাবোলা বা অধিবৃত্তের সমীকরণ, তাই বলা যায় যে প্রাসের গতিপথের সমীকরণ একটা প্যারাবোলা। এখন দেখা যাক এই সমীকরণ থেকে আমরা একটা প্রাসকে যদি যখন ঊর্ধ্বে নিক্ষেপ করা হয় তখন সে সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে পারে। এখন আমরা দেখব যে একটা প্রাসকে যদি আমরা উপরে নিক্ষেপ করি তাহলে সে সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে পারে। এখন ধরা যাক এই প্রাসকে আমরা নিক্ষেপ করাই সে সর্বোচ্চ এই উচ্চতায় উঠল, সর্বোচ্চ সে যে উচ্চতায় উঠল সর্বোচ্চ উচ্চতা হচ্ছে এইচ। এখন যখন কোনো বস্তুকে উপরে নিক্ষেপ করা হয়, বস্তুটা যখন সর্বোচ্চ উচ্চতায় ওঠে তখন তার বেগ শূন্য হয়। এক্ষেত্রে আমাদের ওয়াই অক্ষে বেগ বি ওয়াই সমান 0 হবে, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় ভি ওয়াই সমান 0। এবং সর্বাধিক উচ্চতা আমরা লিখছি সর্বাধিক উচ্চতা সমান হচ্ছে এইচ, এবং সর্বাধিক উচ্চতায় বেগ হচ্ছে 0। এখন আমরা গতির একটা সমীকরণ জানি যে ভি স্কোয়ার সমান আছে ভি নট স্কোয়ার মাইনাস 2g 2as। এখন এটাকে যদি আমরা এক্স ওয়াই এটাকে যদি আমরা ওয়াই অক্ষে লিখে তাহলে ভি ওয়াই স্কোয়ার সমান আছে ভি ওয়াই নট স্কোয়ার মাইনাস 2ay ইন্টু এইচ। যেহেতু সর্বাধিক উচ্চতায় ভি ওয়াই 0, সেক্ষেত্রে 0 সমান ভি ওয়াই সমান আমরা কি পাইছিলাম আগে, ভি ওয়াই নট সমান আছে ভি নট সাইন থিটা নট। তাহলে আমরা যেটা পেয়েছি সেটা ভি ওয়াই নট সমান ভি নট সাইন থিটা নট। তাহলে আমরা লিখতে পারি সেখান থেকে ভি নট সাইন থিটা নট এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু জি ইন্টু এইচ। তাহলে এখান থেকে আমরা এইচ সমান লিখতে পারি কি ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই 2g। তাহলে এটা হচ্ছে একটা প্রাসে সর্বোচ্চ উচ্চতায় ওঠা, যে উচ্চতা উঠবে তার সমীকরণ এইচ সমান কি যাচ্ছে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই 2g। এখন আমরা দেখি একটা প্রাস কত সময় ধরে বাতাসে ভেসে থাকে।
কোনো প্রাস বা প্রজেক্টাইল যে সময় ধরে নিক্ষেপণ বিন্দু থেকে শুরু করে আবার সে ভূমিতে পতিত হয়, এই সময়টাকে আমরা বলি উড্ডয়ন কাল বা বিচরণ কাল। এই সময়টাকে বলি আমরা উড্ডয়ন কাল বা বিচরণ কাল। এখন এখানে দেখা যাচ্ছে যে মূল বিন্দু থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে এবং সর্বোচ্চ উচ্চ থেকে আবার ভূমিতে নামতেও সেই একই সময় লাগে। তাহলে আমরা এইটাকে বলতে পারি মূল বিন্দু থেকে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়কে বলতে পারি উত্থান কাল, এবং সর্বোচ্চ উচ্চতা থেকে ভূমিতে পতিত হওয়ার সময়টাকে আমরা বলতে পারি পতন কাল। আর এই টোটাল সময়টা অর্থাৎ উত্থান কাল এবং পতন কাল, এই টোটাল মিলিয়ে আমরা বলতে পারি বিচরণ কাল বা উড্ডয়ন কাল। এখন আমরা চেষ্টা করি উত্থান কাল বা উত্থান কাল কতটা। এখন যেহেতু আমরা দেখছি যে মূল বিন্দু থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে তাকে বলে উত্থান কাল। এখন এই উত্থান কালে সর্বোচ্চ বিন্দুতে ওঠে, যেহেতু সর্বোচ্চ বিন্দুতে আমরা জানি Vy = 0, সর্বোচ্চ বিন্দুতে আমরা জানি Vy = 0। এখন আমরা গতির সমীকরণের ক্ষেত্রে জানি V আছে v0 প্লাস at। এখন এই ক্ষেত্রে আমরা লিখতে পারি Vy আছে Vy0 মাইনাস gt প্লাস ayt। এখন আমরা আবার লিখতে পারি আছে Vy আছে Vy0 মাইনাস gt। যেহেতু ay আছে মাইনাস g, তাহলে এই Vy = 0, আর তাহলে 0 সমান কি দাঁড়ালো v0 sin θ0 মাইনাস gt। সেক্ষেত্রে t সমান দাঁড়ালো আছে v0 sin θ0 বাই g। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে আমরা দেখছি যে কোনো বস্তু মূল বিন্দু থেকে সর্বোচ্চ বিন্দুতে উঠতে যে সময় লাগে সেটা হচ্ছে t। তাহলে t সমান v0 sin θ0 বাই g। এখন আমরা বলেছি যে কোনো বস্তু উঠতে যে সময় লাগে নামতেও সেই একই সময় লাগে। যদি বস্তুটা বাধাহীনভাবে ওঠানামা করে তাহলে উঠতেও যে সময় লাগবে নামতেও সে সময় লাগবে। তাহলে ওঠার সময় যদি আমাদের টি হয় তাহলে নামার সময়ও টি হবে। সেক্ষেত্রে আমাদের দাঁড়াচ্ছে যে বিচরণ কাল, আমরা লিখতে পারি বিচরণ কাল টি সমান আছে 2t বা টি সমান আমরা লিখতে পারি 2v0 sin θ0 বাই g। তাহলে এটাকে আমরা বিচরণ কালের সমীকরণ লিখতে পারি, আর এইটাকে লিখতে পারি উত্থান কাল বা পতন কালের সমীকরণ। আচ্ছা, এখন আমরা দেখি একটা বস্তুকে যখন নিক্ষেপ করা v0 বেগে θ0 কোণে অনুভূমিকার সাথে তির্যকভাবে নিক্ষেপ করা হয় তখন বস্তুটা কত দূর অতিক্রম করবে। কোনো বস্তুকে নিক্ষেপ করার পর যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় অনুভূমিক পাল্লা বা রেঞ্জ। এখন দেখি এই রেঞ্জ কতটা, একটা প্রজেক্টাইলের রেঞ্জ কতটা হয়। এখন এর রেঞ্জ আছে এখান থেকে এই পর্যন্ত, এটাকে আমরা আর হিসেবে ধরি, অর্থাৎ অনুভূমিক পাল্লা আর অনুভূমিক পাল্লাকে আমরা আর হিসেবে বিবেচনা করি। আর আমাদের আদি বেগ x অক্ষে, এখানে x অক্ষে আদি বেগ ছিল হচ্ছে vx0 সমান হচ্ছে v0 cos θ0
আমাদের এক্স অক্ষে আদি বেগ ছিল ভি নট কস থেটা নট, এবং আমরা যেটা পেয়েছি একে বিচরণ কাল টি সমান আছে 2 ভি নট সাইন থেটা নট বাই জি। এখন যেহেতু আমরা জানি যে একটা সমীকরণ এস সমান আছে ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার, যেহেতু আমরা জানি একটা সমীকরণ জানি যে ভি সমান ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এখান থেকে অথবা একে লিখতে পারি আর সমান আছে, দরকার নেই আমাদের, এখানে এক্স অক্ষ বরাবর এক্স অক্ষে এক্স সমান আছে ভি এক্স নট টি প্লাস হাফ এক্স টি স্কোয়ার। তাহলে এক্স অক্ষে এক্স সমান ভি এক্স নট টি প্লাস হাফ এক্স টি স্কোয়ার। এখন যেহেতু আমরা বলছি যে এই বস্তুটা মূল বিন্দু থেকে শুরু করে আবার এইখানে যখন আসছে তখন বলছে অনুভূমিক পাল্লা, যে দূরত্ব অতিক্রম করছে সেটাকে বলছে অনুভূমিক পাল্লা, আর যে সময় লাগছে এই সময়টাকে বলছি আমরা বিচরণ কাল। সেক্ষেত্রে আমরা এই টিটাকে বড়টিতে কনভার্ট করি। সেক্ষেত্রে এক্স সমান আছে ভি এক্স নট টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার, যেহেতু আমরা এই টিটাকে আমরা এই টি ধরছি। এখন যেহেতু এক্স সমান শূন্য এবং ভি এক্স নট সমান পাইছি আছে ভি নট কস থেটা নট, সেক্ষেত্রে এক্স সমান আছে ভি নট কস থেটা নট গুণ টি এর মান পাইছি 2 ভি নট সাইন থেটা নট বাই জি প্লাস হাফ ইন্টু 0 ইন্টু টি স্কোয়ার। সেক্ষেত্রে এক্স আমরা এইখানে যেহেতু আমরা এই ছোট টিকে আমরা ছোট টি সমান বড় টি লিখছি, তাহলে আমরা এক্স সমান লিখছি আর। সেক্ষেত্রে আমরা এখানে আর লিখতে পারি অনুভূমিক পাল্লা আর, বা আর সমান আমরা এখন লিখে তাহলে 2 ভি নট স্কোয়ারকে আমরা আগে লিখে ভি নট স্কোয়ার 2 সাইন থেটা নট cos theta naught by g। তাহলে আমরা r সমান কি পাইলাম v naught স্কয়ার 2 sin theta naught cos theta naught by g। তাহলে আর সমান আমরা লিখতে পাচ্ছি ভি নট স্কোয়ার। এখন এই যে সূত্র, এখান থেকে আমরা একটা সূত্র পড়াতে পারি। সূত্রটা কি 2 sin θ cos θ, যেহেতু 2 sin θ cos θ এর একটা সূত্র আছে, এই সূত্রটাকে আমরা লিখতে পারি ভি নট স্কোয়ার sin 2 θ বাই জি। তাহলে আমরা অনুভূমিক পাল্লা আর সমান কি পাইলাম ভি নট স্কোয়ার sin 2 θ বাই জি। তাহলে এইটাকে আমরা বলতে পারি যে কোনো একটা বস্তুকে যদি আমরা ভি নট আদি বেগে থেটা নট কোণে নিক্ষেপ করি, থেটা নট কোণে অনুভূমিকের সাথে থেটা নট কোণে নিক্ষেপ করে, তাহলে সে যে দূরত্ব অতিক্রম করবে তাকে বলে অনুভূমিক পাল্লা। এবং এই অনুভূমিক পাল্লাকে আমরা আর দিয়ে প্রকাশ করলে তাহলে আর সমান দাঁড়া যাচ্ছে ভি নট স্কোয়ার সাইন 2 θ নট বাই জি। এখন আমরা দেখি সর্বোচ্চ অনুভূমিক পাল্লা কত হবে। অর্থাৎ আমরা যদি একটা বস্তুকে ভি নট বেগে নিক্ষেপ করা হয়, তাহলে সর্বোচ্চ কত দূরত্ব অতিক্রম করতে পারে তাকে বলে সর্বোচ্চ অনুভূমিক পাল্লা। এখন সর্বোচ্চ অনুভূমিক পাল্লার ক্ষেত্রে আমাদের এই রাশিটা ধ্রুব রাশি, কারণ এই বেগে আমরা নিক্ষেপ করছি, এই রাশিটাও ধ্রুব, নির্দিষ্ট স্থানে
কোনো নির্দিষ্ট স্থানে জিটা ধ্রুব, তাহলে একমাত্র পরিবর্তনশীল রাশি হচ্ছে এইটা, অর্থাৎ থিটা নট। এখন অর্থাৎ সাইন 2 থিটা নটের মান যদি সর্বোচ্চ হয় তাহলে বস্তুটা সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে। সেক্ষেত্রে আমরা জানি সাইন 2 থিটা নট এর সর্বোচ্চ মান হতে পারে 1 প্লাস 1। সেক্ষেত্রে 2 থিটা নট সমান দাঁড়াচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ থিটা নট সমান আছে 45 ডিগ্রি। অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো বস্তুকে যদি 45 ডিগ্রি বা 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয় তাহলে বস্তুটা সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি আর ম্যাক্সিমাম সমান আছে ভি নট স্কোয়ার সাইন 2 গুণ 45 বাই জি, অর্থাৎ ভি নট স্কোয়ার সাইন 90 ডিগ্রি বাই জি সমান দাঁড়াচ্ছে আর ম্যাক্স সমান দাঁড়ালো ভি নট স্কোয়ার বাই জি। তাহলে এখন দেখা যাচ্ছে যে কোনো বস্তুকে যদি আমরা সর্বোচ্চ দূরত্বে পাঠাতে চাই, অর্থাৎ আমরা যদি কোনো বস্তুকে সর্বোচ্চ দূরত্বে পাঠাতে চাইলে তাকে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করতে হবে এবং সে যে দূরত্ব অতিক্রম করবে তা ভি নট স্কোয়ার বাই জি। এখন তোমরা এইটাকে ভালো করে দেখবে এবং এই সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো আছে গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে।